আমি বিদায় নিয়েছি, আমি দুনিয়ার জমিন থেকে চলে এসেছি, আমার জমি জায়গার ভাগ লাগবে না, আমার ঘর বাড়ি দিতে হবে না, আমার পোশাক পরিচ্ছদ আর কিনে দিতে হবে না। ওগো আব্বা, ওগো মা, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছি, আমি এখন কবরে। আমার জন্য তোমরা কি আমার জন্য আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে কবরের আযাব থেকে রেহাই দেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রেখে দিন, তাহলে কবরে যদি থাকে সন্তান, এ সন্তান আব্বা মায়ের মুখের দিকে তাকিয়ে দেবে, একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এবার একটু দয়া করে বলবেন নাকি আব্বা মা আল্লাহর কাছে দোয়া করবেন, আব্বা মা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ হাকিম, আরে আব্বা মাকে তো উকিল সাজতে হবে, উকিল হতে হবে, তা না হলে আব্বা মায়ের সুপারিশ হাকিম গ্রহণ করবেন কেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? দুনিয়ার হাকিমের কাছে যে কেউ সুপারিশ করলে যদি না হয়, সন্তান কবর থেকে অপেক্ষায় আশায় তাকিয়ে আব্বা মা একটু সুপারিশ করেন, কি একটু সুপারিশ করো, আল্লাহ যেন আমার আযাব থেকে ছাড় দেয়। এখন আব্বা মায়ের তো সন্তানের আশা পূরণ করতে, তার আযাবে কবর থেকে রেহাই পাইয়ে দিত, আল্লাহর কাছে আব্বা মাকে সুপারিশটা করতে গেলে তো আব্বা মায়ের যোগ্যতাটা আগে লাগবে। কিছু মনে নেবেন না, আমার আব্বা আমার মা সুস্থ আছেন, আমি অসুস্থ, আমি হসপিটালে ভর্তি, সারা গ্রামের লোক আমাকে দেখতে গেলেন, কিন্তু আমার আব্বা যাননি, আমার মা যাননি, আমার কি কোনো ক্ষুধা থাকবে? একটু কথা বলেন, আমার বাপ ভাই বাবু, গ্রামের লোক সবাই গিয়েছেন, কিন্তু আমার আব্বা মা যাননি, আমার কি মন ভরবে? কিন্তু আমার আব্বা মা যদি যান আর গ্রামের লোক কেউ যদি নাও যায়, আমি বলবো আমার অভাব নেই, আমার যাদের আসার খুব প্রয়োজন ছিল তারা এসেছেন, আব্বা মা এসেছেন মানে আর কারো আসতে বাকি নেই। কথা ঠিক না ভুল? সারা গ্রামের লোক যাবে, কিন্তু বাপ মা যদি না যান, সন্তানের ক্ষুধা কিন্তু থেকে যাবে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, কারো সন্তান কবরে, ওই সন্তান কখনো অপেক্ষায় থাকে না বাবা। গ্রামের লোক সবাই কখন কবর জিয়ারত করতে আসবে, গ্রামের লোক সবাই কখন কলমাকানির মজলিসে আমার জন্য দোয়া করবে, ওই বাচ্চাটা ওই আশায় থাকে না সারা এলাকার মানুষ কখন একটু আমার কথা মনে করবে, বরং সন্তানের আশা অপেক্ষা থাকে শুধু আব্বা মায়ের কাছে। আমার আব্বা আমার মা কখন একটু আমার জন্য দোয়া করবে। ও বাবা জিরা, ভাইয়েরা, মনে রাখুন, এবার একটু দয়া করে খেয়াল করে বলবেন নাকি আব্বা মা দোয়া করবে আল্লাহর কাছে, আব্বা মা আল্লাহর কাছে সন্তানের জন্য সুপারিশ করবে, কিন্তু ওই আব্বা মা যদি দুনিয়াতে অধর্মের পথে যদি জীবন যাপন করেন, দুনিয়াতে যদি অধর্মের পথে যদি জীবন কাটান, তাহলে অধর্মের পথে থাকা আব্বা মা আল্লাহর কাছে বাচ্চার জন্য সুপারিশ করবেন, এটা তো কখনোই সম্ভব না বাবা। তিনি আল্লাহর কথা শোনেন না। আব্বা মা যদি আল্লাহর কথা না শোনেন, আল্লাহ বাপ মাকে বলেছেন নামাজ পড়ো, রোজা রাখো, সমর্থ থাকলে দান করো, আল্লাহ ওই মাকে বলেছেন বেপরদায় ঘুরো না, আল্লাহ ওই মাকে বলেছেন খবরদার হারাম রোজগার করো না, স্বামীর সেবা করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো। আব্বা এবং মাকে আল্লাহ যে আদেশগুলো করলেন, যে নির্দেশগুলো দিলেন, ওই আব্বা মা মানেন না, মানলেন না। এখন ওই আব্বা মা যদি আমি সন্তান আমার জন্য আল্লাহর কাছে কিছু বলেন, আল্লাহ এ কথা শুনবেন নাকি? যে বাপ মার কাছে দোয়ার অপেক্ষায় সন্তান, ওই বাপ মাই যদি আল্লাহর কাছে আসামি বলে গণ্য হয়, তা আসামির পক্ষে সুপারিশ করা মানায়? একদিকে সুপারিশ করা বেমানা, আর একদিকে এ সুপারিশের কাজ কতটা হবে? আমার কথা বোঝা যাচ্ছে বাবা? ধরে নেন মাটিয়া থানা একটা চোরকে
তুলে নিয়ে গেছে। আর একজন ডাকাতকে চালানোর জন্য ধরা পড়েছে চোর আর ছাড়াতে গেছে ডাকাত। বন্ধু বিপদে পড়লে বন্ধুর পাশে দাঁড়াতে হয়। এই মানবতা দেখাতে ডাকাত যদি যায় থানায় ওসির কাছে চোর বন্ধুর জন্য সুপারিশ করতে, ছাড় পাবে না, এটাও বের পড়বে। সুপারিশ করতে যাওয়া ডাকাত বলে বের পড়বে, কথা ঠিক না ভুল? সুতরাং আজকের মোর্দাদের সবরেসানির জন্য প্রতি বছরের ন্যায় আজও যে সবরেসানির মজলিস হচ্ছে, আলহামদুলিল্লাহ। মোর্দারা তো খাওয়া পড়া, ডাক্তার কবিরাজ, ঔষধপত্র, পোশাক পরিচ্ছদ করা চায় না, ওটা তো এইগুলোই পাওয়ার জন্য অপেক্ষায় আসে। কিন্তু সারা গ্রামের লোক যদি দেখতে যায় ওটা তো খুবই ভালো হলো, তবে আব্বা মা যদি না যায় তাহলে সন্তানের খোদাগুলো থেকে যাবে। সুতরাং যাদের সন্তান কবরে, আব্বা মাকে সন্তানের জন্য সব থেকে বেশি দোয়া করতে হবে। গ্রামের লোক সবাই মিলে করবে, ওটা তো আরো ভালো হলো, কিন্তু আব্বা মাকে করতেই হবে। এটাই কিন্তু সন্তান পাওয়ার অপেক্ষায় চাতক পাখির দৃষ্টিতে তাকিয়ে আছে। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, ও মা বোনেরা, সন্তান কবরে আব্বা মায়ের কাছ থেকে দোয়া পাওয়ার অপেক্ষায় আছে। তাহলে আব্বা মা দুনিয়ায় বেঁচে থাকলে আব্বা মাকে ভালো হতে হবে, ধার্মিক হতে হবে, ধর্মপরায়ণ হতে হবে। তা না হলে ওই অধর্মের পথে চলা আব্বা মায়ের দোয়া সন্তানের দ্বারা কোনো উপকারে আসবে না, সন্তান উপকার পাবে না। আগিয়ে চলুন, নবী আমার দ্বিতীয় অংশে ওই হাদিসে বললেন, ইয়ান্তাদিরু দাওয়াতান তালাহাকুহু বিআবিন আও উম্মিন আও আখিন আও ওয়ালাদিন। আমি বোঝানোর জন্য সহজে বলছি, নবী আমার দ্বিতীয় অংশে বললেন, কবরে যদি যায় আব্বা মা কবরে, আর কবরে যাওয়া আব্বা মায়ের সন্তান দুনিয়ায় বেঁচে আছে। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, কবরে শুয়ে থাকা আব্বা মা চাতক পাখির ন্যায় সন্তানের মুখ পানে তাকিয়ে থাকে, এটাই বলতে থাকে, ওগো বেটা, ওগো বেটি, ওগো আমার ছেলে মেয়ে, আর কোনদিন তোমাদের কাছে খাওয়া পড়া চাইবো না, আর কোনদিন ডাক্তার কবিরাজ করতে বলবো না, আর কোনদিন কোন অভাব অভিযোগের কথা জানাবো না। একটু আমার জন্য দোয়া করো, একটু আমাদের জন্য দোয়া করো। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, তাহলে আব্বা মা যদি কবরে থাকে, আব্বা মা সন্তানের কাছে চাইছো, ও সন্তান একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। তাহলে এবার আল্লাহর কাছে সুপারিশ করার জন্য সন্তানকে উকিল হতে হবে। আগে উকিল হয়েছে বাপ মায়ের, এখন উকিল হতে হবে সন্তানের, বাপ মায়ের জন্য। এখানে উকিল কথাটা এই জন্য বললাম যে হাকিমের কাছে যে কেউ বা জজ যিনি, তার কাছে যে কেউ সুপারিশ করলে হয় না, তার জন্য যোগ্যতা লাগবে। কি যোগ্যতা? তাকে উকিল হতে হবে। উকিল মানে আমি সরকারি উকিলের কথা বলছি না, বলো সন্তানকে এবার উকিল হতে হবে, আল্লাহর কাছে সুপারিশ করবে সে আব্বা মায়ের জন্য। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, এখানেও একই কথা। সারা গ্রামের লোক যদি, সারা পাড়ার লোক যদি, সারা মহল্লার লোক যদি আমার আব্বা মায়ের জন্য দোয়া করে, আমি সন্তান আমার দ্বারা আমার আব্বা মা যদি দোয়া না পান, আব্বা মায়ের কিন্তু মনে কষ্ট থেকেই যাবে, আব্বা মায়ের মনে অভাব, মনে ক্ষুধা কিন্তু থেকেই যাবে। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, তাহলে কবরে শুয়ে থাকা আব্বা মা তাদের আশা যদি পূরণ করতে হয়, তাদের চাহিদা মতো সন্তানকে যদি আল্লাহর কাছে সুপারিশ করতে হয় বাবা, তাহলে এই সন্তানকে আল্লাহর কাছে ভালো বলে গণ্য হতে হবে। সন্তান যদি অবাধ্য হয়, সন্তান যদি আল্লাহর নাফরমান হয়, ও সন্তান যদি নিজেই আল্লাহর অনুগত না হয়, তাহলে আল্লাহ কেন ওই সন্তানের সুপারিশ মানতে যাবে? আল্লাহ আমাকে অনেক কিছু করতে বলেছেন, আমি করিনি, করি না। আল্লাহ আমাকে অনেক কিছু নিষেধ করেছেন, এরপর আমি সেগুলো বাদ দেই না। তাহলে আমি আল্লাহর কথা শুনলাম না। কথা ঠিক না ভুল?
আর আমি এবার আল্লাহ বলবো, আল্লাহ আমার আব্বা আমার কবরে আছে, আজা বলে মাফ করে দাও। আল্লাহ আমার কথা শুনতে যাবেন কেন? আপনাদের অসুবিধা হচ্ছে বাবু? আমার আব্বা আমাকে যদি তাদের চাহিদা মতো উপকার করতে হয়, তাহলে পাড়ার লোক গ্রামের লোক পরে আমাকে আমার আব্বা মায়ের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে হবে। একদিন না বলো, যতদিন বেঁচে থাকবো ততদিন। ও বাবা দিলা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেবি, ভুল বুঝবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা। দুনিয়াতে কত আব্বা মা রয়েছে, মায়েদের কথা ছেড়ে দিলাম, মায়েদের খবর অতটা পাওয়া যায় না। তবে সমাজে দেখি কত আব্বা রয়েছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কত আব্বা রয়েছে তাহাজ্জুদের নামাজ পড়েন, তাসবিহ পড়েন, নফল নামাজ পড়েন, নফল রোজা রাখেন, কিন্তু ওই আব্বা দুনিয়ায় বেঁচে থাকাকালীন তার সন্তান অবাধ্য, তার সন্তান জুমার নামাজটাও জুমার দিনে পড়ে না। কিন্তু অনেক আব্বাকে দেখি, অনেক গার্জিয়ানকে দেখি, তিনি নিজে বিরাট ধার্মিক, ধর্মপরায়ণ, কিন্তু সন্তানকে ধর্ম পথে আনার ব্যাপারে আব্বা অতটা শাসন করেন না, অতটা গার্জিয়ানের ভূমিকা পালন করেন না। ও আমার আব্বারা, ও মায়েরা, আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আপনারা দুনিয়ায় বেঁচে থাকাকালীন যদি দেখেন আপনার সন্তান ধর্মহারা, আপনার সন্তান আল্লাহর অবাধ্য, তাহলে বেঁচে থাকতে আপনাকে মনে রাখার দরকার, আপনি যেদিন কবরে যাবেন, আপনি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, দুনিয়ার জমিন থেকে কবরে গিয়ে আপনি তো ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকবেন, ও ছেলে ও মেয়ে আমার জন্য দোয়া করুন। তাহলে এটা আপনার প্রয়োজন যখন, তাহলে আব্বা আমার উচিত হলো দুনিয়ায় বেঁচে থাকাকালীন সন্তানকে দোয়া করার জায়গাতে দাঁড় করিয়ে যাওয়া। বেঁচে থাকতে থাকতে সন্তানের যেন সেই যোগ্যতাটা অর্জন হয়, এ ব্যাপারে আব্বা মায়ের তদারকি করা এক সন্তানের স্বার্থ আর এক বাপ মায়ের স্বার্থে, এটা দরকার না দরকার না বাবা? একটু কথা বলেন। আমি দেখতে পাচ্ছি এটা আম গাছ, দেখতে পাচ্ছি আমি এটা আম গাছ, আর আমি এই আম গাছ লাগিয়ে এবার যদি বলি আপেল দাও, আপেল দাও, আপেল দাও, ও আম গাছ আপেল দাও, আচ্ছা কোন হুজুর দোয়া করলে আম গাছে আপেল হবে? সে হুজুর আছে বলে মনে হচ্ছে? একেবারে নেই বলবো না, কারণ জানা আছে যে অমুক হুজুর দোয়া করলে হবে। একেবারে নেই বলবো না, বললে তো ভুল বলা হবে। আল্লাহ কার ভিতরে কি গুণ, কি কারামত রেখেছেন ওটা তো আল্লাহ ভালো জানেন। বড় গোবরা গ্রামে আছে সেরকম হুজুর, বসিরহাটের মধ্যে আছে, বাংলার ভিতরে জানা আছে এরকম হুজুর যে আম গাছে আপেল ফলিয়ে দেখাবে? নেই তো। যদিও হয় কারোর দ্বারা ওটা নবীদের জন্য মুজিজা বলা হতো, আর পীর বুজুর্গদের জন্য ওটা কারামত বলা হয়। বাবা ওটা ব্যতিক্রম, কিন্তু বাস্তব নিয়ম যেটা, গাছ যা লাগাবো ফলটাই দেবে। এখন আমি লাগাবো আম গাছ আর আপেল পাওয়ার আশায় বসে থাকবো, এটা তো ঠিক না। আমার বাপ বেঁচে থাকবে, বাপ নিজে চোখে দেখে গেছেন শুক্রবারের দিনেও দোকানে বসে, তেমাতায় বসে, ক্লাবে বসে, বল ফিল্ডের কোনায় বসে জুমার নামাজ পড়তে যাচ্ছে মুসল্লিরা, আর আমি সন্তান তাস নিয়ে, জোয়া নিয়ে, ফ্রি ফায়ার, পাবজি নিয়ে আমি বিরাট ব্যস্ত। আব্বা ওই দেখে নামাজ পড়তে গেলেন, আবার নামাজ পড়তে বাড়ি আসার সময় সম্ভব হলে আমার ডেকে বাড়ি নিয়ে গেলেন, ভাত খাবি নে? তাহলে এই গাছ যেরকম ফলও সেই রকম দেবে? কথা ভুল হয়ে যাচ্ছে নাকি আমার? আব্বা মায়ের উচিত হলো দুনিয়ায় বেঁচে থাকাকালীন সন্তান আলেম মাওলানা হতে হবে না, এটা বাধ্যতামূলক না। অন্তত ওর দ্বারা আমি কবরে যেন উপকারটা পাই, ও যেন আল্লাহর কাছে আমার জন্য সুপারিশটা করতে পারে, অন্তত সেই যোগ্যতাটুকু সন্তান যাতে অর্জন করে, এর জন্য আব্বা মায়ের তদারকি সন্তানের পেছনে দরকার। কিছু বলে নেন না বাবা। আমার বাপ মায়ের জন্য সারা দুনিয়ার লোক দোয়া করবে, ও দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনি আপনার বাপ মায়ের জন্য সারা দুনিয়ার লোক দোয়া করবে, ও দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে।
কিন্তু সন্তান যদি আব্বা মায়ের জন্য দোয়া করে, আব্বা মায়ের জন্য সন্তান যদি দোয়া করে, আর সন্তানের জন্য যদি আব্বা মা দোয়া করে, এই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। একটু যদি বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আব্বা মায়ের দায়িত্ব হলো সন্তানকে দ্বীনের পথে দাঁড় করিয়ে যাওয়া। বর্তমান যা জামানা পড়েছে বাবা, বর্তমান যা সময় এসেছে, আপনার সন্তানকে আমি যদি শাসন করতে যাই, আমার সন্তানকে আপনি যদি শাসন করতে যান, রিয়াকশন গুলো উল্টো হবে। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, বর্তমান যে কঠিন জামানা, কঠিন সময়ের সম্মুখীন আমরা হয়েছি। আমাদের বাচ্চাগুলোর পিছনে যদি আমরা গার্জিয়ানরা যদি একটু তদারকি না করি, বিশ্বাস করুন, ও দিন গেলে বড় হবে, ওর গায়ে গোস্ত লাগবে, ওর গায়ে গোশ লাগবে, ওর চেহারাটা দিন গেলে ভারী হবে, ও হয়তো লেখাপড়া শিখে, ও ভালো যোগ্যতা অর্জন করবে বাবা। কিন্তু দয়া করে খেয়াল করুন যেন ভুলে না যায়, আব্বা মায়ের তদারকি ছাড়া বর্তমান জামানার বাচ্চাগুলো মানুষ হওয়ার সম্ভাবনা বিরাট কম। ও যোগ্যতা অর্জন করবে, ও ডিগ্রি অর্জন করবে, কিন্তু মানুষ হওয়ার সম্ভাবনা বিরাট কম। আপনারা কজন ছিল না, আমি তো ক্যামেরার সামনেই বলছি, রেকর্ড হচ্ছে তোমার কথা। জেনারেল শিক্ষিত লোকটা, লোকটা মাস্টার, লোকটা ডাক্তার, কি লোকটা উকিল, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোকটা গাল খিস্তি করে না, লোকটা কারো হক ফাঁকি দেয় না। এই আদর্শটা তিনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে পাননি, পেয়েছেন তার বাপ মায়ের কাছে। তুমি ভুল বলছি নাকি বাবা? কোন জেনারেল শিক্ষিত মানুষ যদি ধর্মপরায়ণ হন, আমি বলবো তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছিলেন ওটা সে শিক্ষা প্রতিষ্ঠানের অবদান না, এই অবদান তার পরিবারের, এই অবদান তার বাপ মায়ের, এই অবদান তার ফ্যামিলি। কথা ঠিক বলছি না ভুল বলছি? বর্তমান সময়ে কিছু বলে নিলে হবে না, আমি একদম খোলা মনে বাস্তবটাই বলে ফেলছি। আমার নিজেরও মনে আছে, আজ থেকে 15 বছর আগের কথা মনে থাকা তো স্বাভাবিক। বাপ একটা বিড়ি খাবে, কিন্তু সাবধানে, আমার ছেলে সায়না হয়েছে, আমার ছেলে বড় হয়েছে, তো ওকে একটু আড়াল করে খায়। ছেলে একটা বিড়ি খাবে, এ বাগানে ঢুকবে, ওর ঘরের পিছনে যাবে, কেন? আব্বা বাড়ি আছে, বাপ বাড়ি আছে। কিংবা দেখা যাচ্ছে অন্য মনস্ক হয়ে একটা ধরিয়ে ফেললো, এমন সময় ওই 40 হাত দূরে বাপ, কিভাবে যে ওটা আড়াল করবে, কিভাবে যে ফেলে মুখ মুখে ফেলে সবে মুহূর্তের মধ্যে মনে আছে সব। আর এখন কিছু মনে নেবেন না, বাপের কাছে ছেলে বিড়ি চায়, ছেলের কাছে বাপ চায়। এই পাশে যারা, এরা কি কানা না কালা, না এরা ভিন্ন গ্রহের কোন জন্তু? এরা কি জানে না এখন একটা সভা হচ্ছে? কি আশ্চর্য করে! ছেলের কাছে বিড়ি চায়, ছেলে বাপের কাছে চায়। ওই বিরাট ভুল বলছি নাকি? বড় গোবরা গ্রামের বাপ বেটারা ভালো বলে কি সব গ্রামের বাপ বেটা ভালো? আরে এ তো বিড়ি তো নর্মাল কথা বললাম। বাপ যখন মদ খেতে যায় ছেলের জন্য নিয়ে আসে, আর ছেলে যখন মদ খেতে যায় বাপের জন্য নিয়ে আসে। বাপ বেটা মিল বিরাট, কিছু মনে নেন না। বাপ যদি আগে কবরে যায়, ওই মাতালের কাছে বাপ দোয়ার আশায় থাকবে, দিয়েছে সারা জীবন মদ, ও দোয়া দেবে, ওর কাছে মদ চাইলে দেবে। ওই মাতাল বাপ যদি দুনিয়ায় বেঁচে থাকতে, ছেলে যদি আগে কবরে যায়, সারা জীবন ওই নিয়ে নাড়াচাড়া করেছে। আর ছেলে যদি বাপের বলে আল্লাহর কাছে আব্বা দোয়া করো, আব্বা তো কারবার করার অভ্যাস নেই, যা আছে তাই চাইলে দেবে। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, ও মা বোনেরা,
মনে গেলু ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবরে যদি থাকে আব্বা মা, সন্তানকে আব্বা মায়ের জন্য দোয়া করতে হবে। এই আশায় সন্তানের মুখ পানে আব্বা মা তাকিয়ে থাকবে। সুতরাং আমরা মজলিসে যারা আসি, মাইকের আওয়াজে যারা আসি, আমরা যারা এই গ্রামে মাইকের আওয়াজ শুনছি, ও বাবাজিরা ভাইয়েরা মনে রাখুন, আমাদের আব্বা মা যাদের কবরে হবে বাৎসরিক ইসালে সাওয়া হবে, হবে শবে বরাতের চাঁদে দোয়া হবে, হবে জুমার দিনে কবর জিয়ারত হবে। বাবাজি ওই ভরসায় থাকলে কিন্তু হবে না। আব্বা মায়ের চাহিদা মেটানোর জন্য সন্তানকে আব্বা মায়ের জন্য দোয়া বেশি করতে হবে বাবা। তাহলে একদিকে সন্তানের কাছে আব্বা মায়ের আশা অনুযায়ী পাওয়াটা হবে, অপরদিকে ওই সন্তান আব্বা মায়ের উপকার করতে গিয়ে এই হিসাবে এই স্রোতে নিজেকেও ভালো হওয়ার সুযোগ হবে। ও বাবাজিরা ভাইয়েরা মনে রাখুন, এক কথায় আসামি যদি কারোর জন্য সুপারিশ করেন, এই সুপারিশ গ্রহণযোগ্য নয়, বরং সুপারিশ করতে গেলে যার জন্য সুপারিশ করা হবে তার তুলনায় সুপারিশকারীকে আরো ভালো হতে হবে। ছাড়েন, 3 নম্বরে নবী বলেছেন, কবরে শুয়ে আছে ভাই, হতে পারে তো 2 ভাই 3 ভাই 4 ভাই, 1 ভাই মারা গেছে, কবরে শুয়ে আছে ভাই, তার সম্পর্কের কোন ভাই যদি দুনিয়ায় বেঁচে থাকে, এই মরা ভাইটা জীবিত ভাইদের মুখ পানে তাকিয়ে থাকে, ও ভাই আমার তো আর জমি ভাগ দিতে হবে না, আব্বার রেখে যাওয়া বাড়ির ভাগ তোমার আর দিতে হবে না, আমার তো আব্বার কোনো সম্পদের ভাগ দিতে হবে না, আমি কবরে, তোমরা বেঁচে আসো, সব তোমরা নাও, অন্তত আমার জন্য তো দোয়া করবে। নবী বলেছেন, আমার কথা নয় কি? তাহলে মরা ভাইটা বেঁচে থাকা ভাইয়ের কাছে কবরে শুয়ে ও দোয়া চাচ্ছে সর্বক্ষণ, কিন্তু কবে সভা হবে, সবে বরাত আসবে, ওই আশায় না, সর্বক্ষণ দোয়া চাচ্ছে। কিছু মনে নেন না, কেউ যদি হয় নামাজি মুসল্লি, বিনা প্যান্ডেলে, বিনা তাবারুকে, বিনা বক্তা দাওয়াতে দৈনন্দিন একাধিকবার তার প্রিয় মুর্দাদের জন্য সে তো দোয়া করার সুযোগ পাবে। পাবে না? পাবে না বাবা? পাবে। অনেক সময় হয় আমি ভাই বড় হুজুর, আমার ভাই ও পুরো ধর্মহারা, আমি মনে মনে ভাবি যার সরকার সেই পেন্ডে অত, আর আরো যদি দুজনের যদি বিয়ে শাদী হয় তাহলে তো পরামর্শ দেওয়ার লোকের অভাব থাকবে না। তোমারও তো ঝামেলায় জড়াতে বলেছে, কে বলো দিন দেখি, ও চেষ্টা করুক কিনা, তোমারও তো নাক গলানোর দরকার নেই। পরামর্শ পাওয়া যাবে না? যাবে না, যাবে, কিন্তু ভাবতে হবে আমার ভাই যদি ধর্মহারা হয়, যদি আমি ওর আগে মারা যাই, আমি তো ওর মুখ পানে তাকিয়ে থাকবো, ভাই একটু দোয়া করো আমার জন্য। তাহলে ধর্মপরায়ণ ভাইটার উচিত ধর্মহারা ভাইটাকে ধর্মপথে আনা। কি আমার ভুল হচ্ছে নাকি? একদিকে যেমন তার উপকার হলো, আর অপর দিকে আমি মারা গেলে তার কাছে যেটা আশায় থাকবো, আশাটাও পূরণ হবে। ও বাবাজিরা ভাইরা মনে গেলেন, ও মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, কবরে শুয়ে থাকে যদি বন্ধু, ওই বন্ধুটা তার জীবিত বন্ধুদের মুখ পানে তাকিয়ে থাকে। এটাই এই হাদিসের শেষ অংশ, তথা আপনজনদের মুখ পানে যাদের দিকে তাকিয়ে থাকে, এই আপনজনদের ভিতরে বন্ধুরাও একটা শ্রেণী। কবরে শুয়ে থাকা বন্ধুটা জীবিত বন্ধুদের মুখ পানে তাকিয়ে থাকে। 5 জন একসঙ্গে ঘোরাফেরা করতেন, 5 জন একসঙ্গে বিরাট বন্ধুত্ব ছিল, একই সঙ্গে সভা শুনতে যেতেন, একই সঙ্গে কাজকর্ম করতেন, একই সঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন, একই সঙ্গে একে অপরের আদান প্রদানে কিংবা প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়াতেন। এই 5 জন
বন্ধুর ভিতরে একজন বন্ধু মারা যাবে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, যে বন্ধুটা মারা যায় এই বন্ধুটা কবর থেকে বাকি 4 বন্ধুকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার বন্ধুরা, দুনিয়ায় বেঁচে থাকাকালীন কত জায়গায় ঘুরেছি, একসঙ্গে কত খাওয়া দাওয়া করেছি, কত লেনদেন করেছি, একে অপরের বিপদে কত পাশে দাঁড়িয়েছি। আজ আমি তোমাদেরই ভিতরে একজন আল্লাহর ডাকে সাড়া দিই, আমি বাঁশবাগানে আম বাগানে আমি কবরস্থানে শুয়ে রয়েছি, তোমাদের সঙ্গ আমি আর কোনোদিন নেব না। তবে তোমাদের কাছে আমার একটাই দাবি, তোমরা ওই 4 জন মিলে, তোমরা 5 জন মিলে, তোমরা ওই 10 জন মিলে, তোমরা 2 জন মিলে, আমি তোমাদেরই বন্ধু কবরে, তোমরা একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আমার কথা বোঝা যাচ্ছে নাকি বাবা? যে বন্ধুটা কবরে চলে গেল ওই বন্ধুটা তার দুনিয়ায় বেঁচে থাকা বন্ধুদেরকে বলতে থাকে, আমি তো তোমাদের ভিতরেই একজন ছিলাম, আজ আমি কবরে, তোমরা আমার কথা ভুলে যেও না, তোমরা সবাই মিলে একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনিকে দিন, এবার একটু দয়া করে বলবেন নাকি দুনিয়াতে ওই বন্ধুটার বন্ধুত্ব যদি হয় ধর্মহারাদের সঙ্গে, দুনিয়াতে ওই বন্ধুর বন্ধুত্বটা যদি হয় আল্লাহর অবাধ্য বান্দাদের সঙ্গে, তাহলে ওই অবাধ্য বন্ধুরা মরে যাওয়া বন্ধুটাকে কোনো উপকার করতে পারবে নাকি? কারোর সঙ্গে বন্ধুত্ব করতে গেলে অনেক দূর দৃষ্টি রাখতে হবে, কিছু মনে দিলে হবে না বাবা। কারোর সঙ্গে বন্ধুত্ব করতে গেলে দৃষ্টি অনেক দূরে রাখতে হবে, যে এ সম্পর্ক শুধু দুনিয়াতে নয়, দুনিয়াতেই শেষ নয়, যাকে আমি আমার অন্তরে জায়গা দেব, বন্ধু হিসাবে যাকে গ্রহণ করব, নবী বলেছেন শুধু দুনিয়া নয়, আল মারউ মাআ মান আহাব্বা, কিয়ামতের দিন ওর সঙ্গেই তোমার হাসর হবে। অর্থাৎ যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। বাবু ব্যাপারটা কিন্তু অনেক ভাইটাল, কথা ঠিক বলছি না ভুল বলছি? এবার একটু খোলা মনে উদার মনে জবাব দেবেন, দুনিয়াতে আমাদের বন্ধুত্ব বেশি আল্লাহওয়ালার সঙ্গে না টাকাওয়ালার সঙ্গে? একটু কথা বলেন বাবা, আমরা বন্ধুত্ব করি বেশি কার সাথে? আল্লাহওয়ালার সাথে না টাকাওয়ালার সাথে? যে যেমন ব্যক্তি তার তেমন বন্ধু। বাহ, আমার ভাই খুব একটা দারুণ জবাব দিয়েছে, যে যেমন তার বন্ধু তেমন। এটা তো এর তো কোনো পাল্টা জবাব নেই। কিন্তু আচ্ছা, আপনাদের গ্রামে ইমাম সাহেবের পিছনে লোক বেশি ঘুরঘুর করে না মেম্বারের পিছনে? যদি ধর্মপ্রিয় মানুষ হয় তাহলে ইমাম সাহেবের পিছনে থাকবে, আর যদি ধর্মপ্রিয় আর অধর্ম আপন জায়গায়। আমি সংখ্যার কথা বলেছি। ইমামের পিছনে লোকজন সবসময় বেশি ঘোরে না মোড়ল মতব্বরের পিছনে বেশি ঘোরে? ওই নেতা নেত্রীর পিছনে বেশি ঘুরবে, নেতা নেত্রীর পিছনে বেশি ঘুরবে। বসিরাতের একজন নাম করা আলেম, আপনি এক হুজুরি ভক্ত, আমি আর এক হুজুরি ভক্ত, সোজা কথা হতেই পারে। আপনি এক সংগঠনের লোক, আমি আর এক সংগঠনের, হতেই পারে, পারে না? পারে না? তো আমি যাকে হুজুর বলে, বড় হুজুর বলে বিশ্বাস করি, আমার সেই হুজুর। আপনি যাকে বড় হুজুর বলে বিশ্বাস করেন, আপনার সেই বড় হুজুর। বসিরহাট সাব ডিভিশনে একটা সমাবেশ হবে, সমাবেশ। বড় হুজুর ডাকবেন, তিনি যে আমি যাচ্ছি অমুক দিন অমুক জায়গায়, এসো। প্যান্ডেল থাকবে, বসার জায়গা থাকবে, তামারক থাকবে। বড় হুজুরের ডাকে একদিক বড় হুজুর ডাকবেন, আর একদিকে বসিরহাটের যিনি এমপি, আমি নাম বললে আপনারা শিখে ফেলবেন, বুঝে ফেলবেন, নামদার বলবো না। বসিরহাটের এমপি সে এবার তার দলের লোকদের ডাকবে। কিছু মনে নেন না, বড় হুজুরির দলের লোক বেশি সাড়া দেবে না এমপির ডাকে লোক বেশি সাড়া দেবে? বসিরহাটের এমপি ফেরেশতা তো নাকি? বসিরহাটের এমপি কি ফেরেশতা? বিরাট ভালো মানুষ তো নাকি? তাহাজ্জুদের নামাজ মিস করে? নাম নিতেও লজ্জা লাগে। অথচ সে যখন ডাকবে, তার ডাকে যদি 1000 মানুষ সাড়া দেয়,
অথচ তিনি যাকে হুজুর বলে মেনেছেন তার হুজুর ডাকবে, আর হুজুরটাকে হয়তো 100-2 লোক ওই একই দিনে যদি হয় তো 100-2 লোক হয়তো যাবে। আচ্ছা ওই যে 1000 লোক এমপিটাকে সাড়া দিয়েছেন ওটা সব কি মুসলমান না মুসলমান আছে? আমি কি কবরস্থানের কথা বলছি? ফাইল করা কতটা ফাইল আছে? মুসলমান বেশি, মুসলমান বেশি। চলেন আমরা যার পিছনে ঘুরলে মাল পাওয়া যায় বেশি, আমরা তার ভক্ত বেশি। কথা ঠিক বলছি না ভুল বলছি? ইমাম সাহেবের সাথে আলেম মাওলানার সাথে জি আমাদের সম্পর্ক খুব কম মানুষের, কিন্তু নেতা নেত্রীদের সঙ্গে আমাদের সম্পর্ক বেশি। কেন? আমি যদি কোন আলেম মাওলানার ভক্ত হই সেক্ষেত্রে কি হবে? শুধু টাকা দেবো, আজ বলবে মসজিদের জন্য দাও, কাল বলবে মাদ্রাসার জন্য দাও, তারপরে দিন বলবে গরিব মানুষের মেয়েরা বিয়ে হচ্ছে না কিছু দাও। আর যদি কোনো নেতা নেত্রীর পিছনে থাকি মাঝে মধ্যে কিছু পাওয়া যাবে। ভুল বলছি নাকি বাবা? কিছু মনে নেন না। আমি তুলনা করার জন্য মেম্বার, প্রধান, এমএলএ, এমপির কথা বলছি। তাদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতাও নেই, তাদের পক্ষ বিপক্ষে থাকার আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্টও নেই। আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে গেলেও আমার কিন্তু অনেক ভেবে চিন্তে বন্ধুত্ব করতে হবে। কেননা নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যার সঙ্গে বন্ধুত্ব করবে তার সঙ্গে তার হাসর হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখবেন, ও মা বোনেরা মনে রাখবেন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না বাবা। ভালো মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব হয়, আল্লাহ চাইলে ওই ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব হওয়ার কারণে একদিকে যেমন মারা যাওয়ার পরে ভালো মানুষের দোয়া পাওয়া যাবে কবরে শুয়ে, অপরদিকে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব হওয়ার কারণে কিয়ামতের দিন মহান আল্লাহ এর জন্য আমাকে অতিরিক্ত আমার পাওনা, আমার পাওয়া যোগ্যতা যতটা পাওনা তার থেকে বেশি কিছু আল্লাহ পাইয়ে দিতে পারে। এ প্রসঙ্গে অনেক দলিল পাওয়া যাবে বাবা। যেমন নবী বলেছেন কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পারলে আলেম হয়ে যাও, যদি না পারো আলেমের ছাত্র হয়ে যাও, তাও যদি না পারো আলেমের শ্রোতা হয়ে যাও, তাও যদি না পারো আলেমের মুহাব্বতকারী হয়ে যাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখবেন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। নবী 4টে অপশন কেন রাখলেন? নিশ্চয়ই আলেম নবীর উত্তরসূরি যারা, নবীর ওয়ারিস বলে গণ্য যারা, এদের কোন একটা দিক থেকে এদের সঙ্গে সম্পর্ক রাখাটা জরুরি। আবার বরকতের 4টে অপশন হয়, আলেম, আলেমের ছাত্র না হয়, শ্রোতা না হয় ভালোবাসো, শত্রুতা করো না। 4টের যে কোনো একটা পথ অবলম্বন করো, আল্লাহ চাইলে ওটাই নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। কিছু মনে নেন না বাবা। আমরাও আমল করি, হয় নেতা হবো, না হয় নেতার কাছাকাছি কেউ হবো, আর না হয় অন্তত সেই দলের একজন সমর্থক হবো। হলে কি হবে? কিছু লাভ হবে। এটা দরকার আছে, কিন্তু আমার দরকার নেই? মেম্বারের দরকার আছে না নেই? আছে তো। প্রধানের দরকার আছে, একজন এমএলএর দরকার আছে, একজন এমপিরও দরকার আছে। সে আল্লাহ ওয়ালা হোক আর সে নাফরমান হোক, আছে। এমনও কিছু প্রয়োজনে তাদের একটা সই ছাড়া আমার প্রয়োজন মিটবে না। সইটা করার সময় সেখানে হিন্দু না মুসলমান, নাস্তিক না সে আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি, এই মূল্যায়ন হবে না। তাহলে একটা এমপির সইয়ের দরকার, একটা মেম্বারের সইয়ের দরকার। আমাকে ভুল বুঝবেন না, ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করার জন্য আমার এ কথা নয়। আমরা মুসলমান, বিশ্বাস করুন, আখেরাতের সাথে আমরা বন্ধুত্ব করার তুলনায় দুনিয়ার স্বার্থটারই প্রাধান্য বেশি দেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়ার স্বার্থে
প্রাধান্যটা আমরা বেশি বলি। তবে মনে রাখবেন, বন্ধুত্ব যদি হয় খারাপ মানুষের সঙ্গে, শুধু কবরে যে বঞ্চিত হতে হবে তাই না, দুনিয়াতেও বলে ধরাধরি হবে। হবে না হবে না হবে না হচ্ছে না হচ্ছে না কবে এক স্টেজে হয়তো দেখা হয়েছে, কবে এক স্টেজে হয়তো দেখা হয়েছে, তিনিও ছিলেন আমিও ছিলাম, কবে হয়তো এক অনুষ্ঠানে ছিলাম, কবে হয়তো এক গাড়িতে ছিলাম। এখন আমারও ডাকা শুরু করেছে যে ওর বাড়ি 20 কোটি পাওয়া গেছে, আর ওই স্টেটে ওই জায়গাতে ওই পরিবেশে ওই গাড়িতে ও মুখতে ও মুখতে থাকো। হচ্ছে না হচ্ছে না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার জানিয়ে দিলেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। সুতরাং আমি কবরে শুয়ে আমার বন্ধুর কাছে যেন দোয়া পেতে পারি, এমন বন্ধুর সঙ্গে আমি সম্পর্ক তৈরি করব, এমন মানুষকে আমার বন্ধু বানাবো। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন। এরপরে নবী বললেন, ফাইজালাহি ফাতহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া মা ফিহা। এরপরে নবী বললেন, মৃত কবরবাসীরা জীবিত ওই আপনজনদের মুখ পানে তাকিয়ে থাকে। এই জীবিত মানুষগুলো এরা দোয়া করার পাত্র হয়ে যদি, এরা দোয়া করার যোগ্যতা নিয়ে যদি আল্লাহর কাছে যদি দোয়া করে, সন্তানের জন্য আব্বা মায়ের দোয়া বেকার হবে না, আব্বা মায়ের জন্য সন্তানের দোয়া বেকার হবে না, বন্ধুর জন্য বন্ধুর দোয়া বেকার হবে না, ভাইয়ের জন্য ভাইয়ের দোয়া বেকার হবে না। যদি ওরা দোয়া করার মতো যোগ্যতা সম্পন্ন হয়, আল্লাহ পাক ওদের দোয়া বেকার দেবেন না, বিফলে দেবেন না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জীবিত এই আপনজন প্রিয়জনেরা যখন মুর্দাদের জন্য দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিতদের এই দোয়া মৃত মানুষ তার কবরে আল্লাহ পৌঁছে দেবেন। একটু জোরে বলবেন না। মৃতরা যাদের কাছে দোয়ার আশা করছে, তারা যদি দোয়া করার যোগ্যতা রাখে, সুপারিশ করার মতো সেই পজিশন যদি তাদের থাকে, তারা যদি এবার তাদের প্রিয় মুর্দার জন্য আল্লাহর কাছে দোয়া চায়, নবী বলেছেন সওয়াব কবরে পৌঁছাবে। কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া মা ফিহা। আর খুশির বিষয় হলো, জীবিতদের পক্ষ থেকে এই দোয়াটা মৃত কবরবাসী কবরে পেয়ে এতটাই সে আনন্দিত হবে, তামাম দুনিয়ার সব সম্পদ পেলে যা না আনন্দিত হতো। একটু জোরে বলবেন না, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই হাদিসের পরের অংশে আবার বললেন, জীবিতদের দোয়াগুলো মৃতদের কবরে যখন পৌঁছায়, ওই মৃত মানুষেরা ওরা যেমন ওই দোয়া, ওই মাগফিরাত কামনা, ওই সওয়াবটা পেয়ে যেমন খুশি হয়ে যায়, দুনিয়ার সব সম্পদ পেলে যা না খুশি হতো, জীবিতদের পক্ষ থেকে মৃতদের জন্য এই দোয়াটা বললে মৃতরা তার থেকে বেশি খুশি হয়ে যায়। নবী আমার এরপরে জানিয়ে দিলেন, জীবিতদের দোয়ার সঙ্গে মহান আল্লাহ পাক পাহাড় সম রহমত যোগ করে দেন। একটু জোরে বলবেন না, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। জীবিতদের দোয়ার সঙ্গে আল্লাহ পাহাড় সম রহমত যোগ করে দেন। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, যদিও কিছু মানুষ আজও বলেন, আজও কিছু মানুষকে বলতে শুনি যে মৃত মানুষদের জন্য দোয়া করে, মৃত মানুষদের কবর জিয়ারত করে, মৃত মানুষদের মাগফিরাত কামনা করে কোনো লাভ নেই। আজও কিছু মানুষ বলেন না, বিশেষ করে ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে, টুইটারে, অনলাইনে ব্যাপকভাবে এই নিয়ে ফিতনা ছড়ানো হয়।
বাবা, আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের জওয়ান যুবকেরা, তারা কখনো কখনো তারা এই ফেসবুক ইউটিউবে এই জাতীয় আপত্তিকর বক্তব্য শুনে তারাও কখনো কখনো উল্টো মত পোষণ করে। ও বাবা লীলা ভাইরা মনে রাখুন, যারা এই বিশ্বাস করে, যারা এই বিশ্বাস করে, মরে যাওয়ার পরে তাদের জন্য দোয়া করে লাভ হয় না, তাদের জন্য সওয়াব রেসানি করে লাভ হয় না, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে কোনো লাভ হয় না। আমি তাদের স্বাধীনতা তাদের জায়গায় রেখে দিই। আমি বলবো বাবা, আমিও যেটা বলছি এটাও তো দলিল, এবং এই দলিলটা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন। আমি বেশি বড় দলিলের কথা বলবো না বাবা, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে এই তথ্যগুলো উল্লেখ করেছেন। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লামা হুজুরের লিখিত কিতাবে যাই থাক, এই বিষয় থাক, অন্য কোনো বিষয় থাক, বাবু তার উপরে আস্থা রাখা যাবে? আস্থা রাখা যাবে না? যাবে না। কেউ যদি আল্লামা হুজুরের কোনো মত, আল্লামা হুজুরের কোনো ফতোয়া, আল্লামা হুজুরের দেওয়া কোনো সিদ্ধান্তের পাল্টা কোনো মত যদি পোষণ করে, কোনো মত যদি ব্যক্ত করে, তাহলে আপনাকে আমাকে আগে ভাবতে হবে যে আমি হুজুর আল্লামারটা নেব না নতুন করে যিনি বলছেন তারটা নেব। তবু যোগ্যতার পর্যালোচনা বা যাচাই করার দরকার আছে না নেই? কথা বলেন না। তকবীরদার নারে তাকবীর। আপনাদের দেখে না শুরু থেকে